হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপা লাইফস্টাইল। সুদীপা লাইফস্টাইলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। অনেক দিন হলো এই চ্যানেলটাতে আমি কোনো রকম কোনো ভিডিও দিতে পারিনি। যাই হোক, অনেক দিন পরে আপনাদের সাথে আবারও কথা হবে। সবাই এভাবে পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন। যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। আর যারা আমার চ্যানেলের বন্ধু আছেন তারা অবশ্যই এভাবে আমাকে পাশে থেকে সাপোর্ট করবেন। চলুন, বকবক করতে করতে আমরা কোথায় যাচ্ছি সেটাই তো বলা হলো না। অনেক দিন পর এলাম বাপের বাড়ি, তো সেখানে একটা পুরনো শিব মন্দির ছিল। আমরা সব সময় এখানেই জল ঢালতাম। যবে থেকে আমি বার করেছি নীলের বার, তবে থেকেই আমরা এই ছোটো মন্দিরটাতেই দেখে এসেছি। মাও জল ঢালতো, তো আমরাও জল ঢালতাম। আর সেই মন্দিরটাকেই ভেঙে গড়ে এত সুন্দর একটা মন্দির তৈরি করা হয়েছে। আর মন্দিরটা খুব বড় মন্দির তৈরি করা হয়েছে, আর অনেকটা হাইট করে করা হয়েছে। যেহেতু আগের মন্দিরটা অনেকটাই নিচে ছিল, তো এই মন্দিরটা সুন্দরভাবে অনেক উঁচু করে তৈরি করা হয়েছে। আর মন্দিরটার খুব একটা ভালোভাবে দেখাতে পারছি না, তার কারণ এখানে প্যান্ডেল রয়েছে। প্যান্ডেলের জন্য আমি মন্দিরটা ভালোভাবে দেখাতে পারছি না পুরোটা। যাই হোক, এই সাইডগুলো দেখাচ্ছি। খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে মন্দিরটা, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। আর মন্দিরটা অনেকটাই হাইট করেছে। এই যে পুরো মন্দিরটা, ওইটা শিব মন্দিরের দরজা। আর এই পেছন দিকে আরেকটা সিঁড়ি রয়েছে, সামনে সিঁড়ি রয়েছে। এই যে যাই হোক, এটা হচ্ছে পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখালাম সুন্দরভাবে। আর এখানে সন্ধেবেলা ঠাকুর গৃহপ্রবেশ করবে, সারা দিন ধরে পুজো পার্বণ চলবে। আর এখন মোটামুটি সবাই মিলে পুরো গ্রাম ঘুরে ঠাকুর ঘট ঢোকানো চলবে। পুরো গ্রাম ঘুরবে এরা, গ্রাম পরিদর্শন করবে। যাই হোক, সেই জন্যই একটু এলাম, সবাই মিলে একসাথে আনন্দ করতে করতে যাব। এই যে সাজানোটা সামনে থেকে, সবাই মোটামুটি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, প্রায় সবাই এসে গেছে। এইবার সবাই যাবে। আর আমার বাবু এখানে টোটোয় বসে রয়েছে, ওই যে জেঠিমার কোলে টোটোয় বসেছে। ওর তো ভীষণ আনন্দ, ও এইসব আনন্দ লোকজন খুব পছন্দ করে, তো টোটো জিনিসটাও আরও বেশি পছন্দ করে, তাই টোটোয় বসে রয়েছে, ওর কোনো সমস্যা নেই। যাই হোক, সবাই সেজে গুজে সমস্ত রেডি হয়ে গেছে, এবার সবাই বেরোবে। চলুন যাওয়া যাক। যেহেতু পুরো গ্রাম পরিদর্শন চলছে, সেহেতু মন্দিরে মন্দিরেও পরিদর্শন চলছে। এনারা এখন গিয়েছিলেন গ্রামের যে কালী মন্দির রয়েছে ওখানেই গিয়েছিলেন, তো এইবার আবার যাবে শীতলা মন্দির। যাই হোক, আমি বেশি দূর যাইনি, অনেকটা হাঁটতে হয়েছিল। আর ভীষণ রোদ্দুর, যা গরম পড়েছে, তাই পুরোটা যাওয়া সম্ভব হয়নি আমার। আমি চলে এসেছিলাম বাড়ি একটু পরেই, একটুই জাস্ট গিয়েছিলাম। যাই হোক, সারা দিন সকাল থেকে সেই সন্ধে পর্যন্ত পুজো পার্বণ হওয়ার পর একটা ভগবানকে
তার গৃহপ্রবেশ করানো হয়, তাকে প্রতিষ্ঠা করানো হয় এক জায়গা থেকে আরেক জায়গায়। যেহেতু অনেকটা প্রায় ৩ বছর হয়ে গেল মন্দিরটা কমপ্লিট করতে, তো অনেকটা সময় ঠাকুর মন্দির থেকে বাইরে রয়েছে। তো সেই ঠাকুরকে আবার পুনরায় মন্দিরে প্রতিষ্ঠা করতে বসানোর জন্য অনেক পুজো পার্বণ করতে হয়। তো যাই হোক, সেটাই পুরোটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আই হোপ আপনাদের খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, পাশে থাকবেন। তো চলুন দেখা যাক। এখানে আমি, আমার বাবু আর বৌদির মেয়ে আমরা বাড়ি চলে এসেছি। আর বৌদির মেয়ের যেহেতু এখন পরীক্ষা চলছে, এখন সব বাচ্চারই পরীক্ষা চলছে, স্কুলের এক্সামগুলো। তো যাই হোক, আমরা বাড়ি চলে এলাম। আর প্রচণ্ড রোদ্দুর, ভীষণ গরম পড়েছে। এত রোদ্দুরে বাচ্চা নিয়ে অত দূর হাঁটা বা যাওয়া সম্ভব না, তাই একটু গিয়েছিলাম। চলে যাচ্ছি বাড়ি একটু। বাচ্চা স্নান করাবো, 11টা বেজে গেছে। ওনাদের ফিরতে, পুরো গ্রাম ঘুরে আসতে অনেকটা লেট হবে। অতটা লেট করে থাকাটা সম্ভব না, তাই চলে যাচ্ছি বাড়ি। এখন বাচ্চাকে গিয়ে স্নান করাবো, খাওয়াবো দাওয়াবো। দাঁড়ান, যাওয়ার পথে মন্দিরটাতে একবার প্রণাম করে নিই। যদিও বা এখনও ঠাকুর গৃহপ্রবেশ করেনি, একদম পুজো পাঠ হবে, সন্ধেবেলা ঠাকুর গৃহপ্রবেশ করবে। যাই হোক, তবুও একবার, যেহেতু মন্দির, সেহেতু একবার প্রণামটা করে নিই। এখানে চলছিল পুজো পাঠের আয়োজন। এখানে হোমযজ্ঞ হবে, পুজো হবে। তো এখানেই চলছিল তার পুজো পাঠের আয়োজন। সমস্ত ব্রাহ্মণরা এখানে বেদি সাজিয়ে ফেলেছে, ফুল সমস্ত কিছু রেডি। এখানটাতে পুজো হবে। এই যে খুব সুন্দরভাবে এখানটায় সাজিয়েছে, মন্দিরের একদম সামনেই। আর এখানে যারা গ্রাম পরিক্রমা করতে গিয়েছে, তো তারা ফেরার পরে লুচি তরকারি এগুলো দেওয়া হবে, তার জন্যই এগুলো সব ব্যবস্থা চলছে, বেলাবেলি চলছে। এই যে সবাই এখানে বসে পড়েছে লুচি বেলার জন্য, কারণ ওনারা ফিরলেই সবাইকে টিফিন দেওয়া হবে। চলুন বাড়ির দিকে যাওয়া যাক এবার। বাড়ি চলে এসেছিলাম। আর এখানে দেখলাম বাড়ির সামনে দিয়েই যাচ্ছিল ওনারা সবাই পরিক্রমা করে। পুরো ওরা গ্রাম ঘুরেছে। তো সেই গ্রাম ঘোরার পরেই সবাই এবার ফিরছে মন্দিরের দিকে। এই যে প্রচুর মানুষ গিয়েছিল। যাই হোক, রোদের জন্য অনেকে হয়তো বাড়িও চলে গেছে মাঝখান থেকে। তো এই যে সবাই আয়দায় যাচ্ছে। টুনটুনি নাচছে, দেখো টুনটুনি নাচতে দেয় না করছিল। ওই দেখো, এই যে নাচো নাচো, এই যে নাচো 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 নাচো। কই তুমি হাম্পুতে দাও, তুমি হাম্পুতে দাও, হাম্পুতে দাও, হাম্পুতে দাও, হাম্পুতে দাও, তুমি হাম্পুতে দাও, দেবে নি। দুপুরে সেই যে বাড়ি এসেছিলাম, তারপর আর মন্দিরের দিকে যাওয়াই হয়ে ওঠেনি বাচ্চার জন্য। বাচ্চাকে খাইয়ে ঘুম পাড়িয়ে নিজে একটু রেস্ট নিলাম, যেহেতু একটু যাই হোক হেঁটেছি।
সেই জন্য শরীরটা ঠিক টানছিল না আসার জন্য, তাই আসা হয়ে ওঠেনি। তাই সন্ধ্যের দিকে একটু সবাই মিলেই এলাম, বাবা মা আমি বৌদি কাকিমা সবাই এলাম। মন্দিরটা সন্ধ্যের যে আলোটা এত সুন্দর মন্দিরটাতে লাগছে যে কি বলবো, অপূর্ব সুন্দর লাগছে। চলুন সামনের দিকে যাওয়া যাক, সামনের দিকে কিভাবে কি পুজো হচ্ছে একবার দেখে আসি। সেই সকাল থেকেই ব্রাহ্মণরা পুজো করে চলেছে, প্রায় শেষই হয়ে এসছে। এই হোমযজ্ঞটা চলছে, এটা হয়ে গেলেই শেষ হয়ে যাবে। অনেক ধৈর্য নিয়ে পুজোটা করেছেন। আগের দিন পুজো শেষ হতে অনেকটাই যেহেতু রাত্রি হয়ে গেছিলো, সেই জন্য আর বাতাসা ছড়ানো হয়ে ওঠেনি, মানসিক বাতাসাগুলো। তো এটা পরের দিনের ভিডিও, যেই দিন প্রচুর বাতাসা ছড়ানো হয়েছিল, সবার মানসিক বাতাসা, তার মধ্যে আমার ছেলেরও মানসিক বাতাসা ছড়ানো হয়েছিল এখানেই। যাই হোক, প্রচুর মানুষ এসেছিলেন আর অনেক অনেক বাতাসা ছড়িয়েছিলেন। এই যে ওখানে হচ্ছিল কীর্তন আর এখানে সবাই আনন্দ করছিল। যাই হোক, চলুন আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যারা চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে পাশে থাকবেন। টাটা, লাভ ইউ অল।